সন্দেশখালীতে ১৪৪ ধারা জারি করার নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত প্রশাসনের জারি করা ১৪৪ ধারা খারিজ করে দিল। বিচারপতির পর্যবেক্ষণ, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করা হয়। এক্ষেত্রে পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির জন্য নির্দিষ্ট করে উপদ্রুত জায়গা চিহ্নিত করা হয়নি, তাই ১৪৪ ধারা জারি খারিজ করা হলো। আদালতের নির্দেশ, ওই এলাকায় আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, প্রতিটি ক্ষেত্রে পুলিশ প্রশাসনের উপর এভাবে নির্দেশ গেলে সমস্যা হতে পারে, আর যাতে প্ররোচনা না আসে সে বিষয়টি সকলের উচিত নিশ্চিত করা। সন্দেশখালীতে যেতে গিয়ে সোমবার প্রশাসনিক বাধার মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ঢুকতে চেয়ে হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। আবেদন জানিয়েছিলেন ১৪৪ ধারা জারি থাকায় সন্দেশখালী যেতে পারেননি তিনি। মঙ্গলবার সন্দেশখালী নিয়ে শুভেন্দুর সেই মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি সেনগুপ্ত। তার পর্যবেক্ষণ, যেহেতু ১৪৪ ধারা খারিজ করা হয়েছে, তাই ওই মামলাটির আর গ্রহণযোগ্যতা নেই। এখন শুভেন্দু সেখানে যেতে পারেন। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি জয় সেনগুপ্তের প্রশ্ন, গোটা সন্দেশখালী জুড়ে উত্তেজনা, কেন গোটা এলাকায় ১৪৪ ধারা জারি? এরপর তো বলবেন গোটা কলকাতা জুড়েই ১৪৪ ধারা জারি করতে হবে। মামলায় গুরুতর অভিযোগ করা হয়েছে, হালকাভাবে নেবেন না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন, শেখ শাহজাহান, সুশান্ত সর্দার এবং শিবু হাজরা এলাকায় কৃষি জমিতে মাছের ভেড়ি করেছে, মেয়েদের উপর অত্যাচার করেছে। প্রাক্তন বিধায়ক ৪ দিন ধরে পুলিশের হেফাজতে। মানুষকে একত্রিত করে মানুষের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করেছিলেন তিনি। পুলিশ আধিকারিকেরাও অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। এরপরেই বিচারপতি জিজ্ঞেস করেন, এখনো কি ওই পুলিশ কর্মীরাই তদন্ত করছেন? তাঁরাই কি আইন শৃঙ্খলা সামলাচ্ছেন? জবাবে বিকাশ রঞ্জন জানান, পুলিশই সামলাচ্ছে। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ, গত ৩ বছর ধরে পুলিশ কোনো অভিযোগ নেয়নি বলে দাবি। এলাকার মহিলারা নিরাপত্তার অভাব বোধ করেছেন। এত কিছু অভিযোগের পরে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। এই রায়ের পর তৃণমূল নেতা তাপস রায় বলেন, ভয়াবহ পরিস্থিতি চলছে সন্দেশখালীতে। সেখানে স্থানীয় প্রশাসন, পুলিশের ভূমিকা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে ন্যায়ালয় থেকে পুলিশ প্রশাসনের উপর যদি এভাবে নির্দেশ যায়, তাহলে সমস্যা হতে পারে। সেই সমস্যা যাতে না হয়, সেই সব প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। সকলেই সন্দেশখালী নিয়ে চিন্তিত। সেখানে যাতে আর কোনো প্ররোচনা, উস্কানি না ঘটে, আমাদের সকলের উচিত নিশ্চিত করা। গত ৫ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছিল সন্দেশখালীতে। তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে পলাতক শাহজাহান। সম্প্রতি আবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। দফায় দফায় সেখানে অশান্তি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। অশান্তির ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তাদের একজন তৃণমূলের উত্তম সর্দার। সন্দেশখালী কাণ্ডের নাম জড়ানোর পরই উত্তমকে সাসপেন্ড করেছে শাসক দল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তিনি জামিন পান। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংহ ও সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। বিকাশকে সোমবার জামিন দেওয়ার পর আবার গ্রেপ্তার করা হয়।